কি জানো তো, আমরা কখনো দেখি যে কোনো মানুষকে যদি আমরা তাকে তার সেই জায়গাটা অনুযায়ী গুরুত্ব দিচ্ছি না, সেই মানুষটিকে সেইভাবে আমরা পাত্তা দিচ্ছি না, আমরা তাকে নানাভাবে অপমান করছি, তারপরেও সে সহ্য করে তা তোমার কাছে আছে বা আমাদের কাছে আছে। এবার হঠাৎ করে সেই মানুষটা যদি হারিয়ে যায় আমাদের কাছ থেকে, আমরা তখন যদি ভাবি যে সে মানুষটা ভীতু, হেরে গেছে, তাহলে মনে রেখো আমরা ভুল ভাবছি। আমরা ভুল ভাবছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, কেন ভুল ভাবনা কি আছে? সে কিছু বলতে পারেনি জন্যই সে দুর্বল, তাই ভীতু। আমরা সত্যটা তাকে বলছি, তা সে অপমানের যোগ্য, তাই অপমান করেছি। সে আমাদের কিছু বলতে পারেনি, তাই সে দূরে সরে গেছে, হারিয়ে গেছে, তাই না? এমনও তো হতে পারে সে মানুষটি ভীতু নয়, সে মানুষটি হেরে যায় না। এটা মনে রেখো। এটা মনে রেখো যে মানুষটি শত আঘাতের পরেও, অপমান সহ্য করেও, সবকিছু সহ্য করেও তোমার কাছ থেকে সে নিজেকে লুকিয়ে রেখেছে, তাহলে সেই মানুষটি হেরে যায়। সে মানুষটি তোমাদের কাছ থেকে, তোমার কাছ থেকে নিজেকে সরাতে সক্ষম হয়েছে। সে নিজেকে পাল্টাতে পারবে, বদলাতে পারবে নিজেকে। সে যদি দুর্বল হয়ে থাকে, সে যদি ভীতু হয়ে থাকে, তাহলে সে নিজেকে তখন বদলাতে পারবে। আর সে বদলাবে বলেই তোমাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছে। একটা কথা ভাবো তো, যে মানুষটি তোমাদের এই এত কিছু অপমান, নানা ধরনের কথাবার্তা, তাকে গুরুত্ব না দেওয়া, তাকে একদম নিচে নামিয়ে ফেলা, এত কিছু করার পরেও, সব কিছু সহ্য করেও তোমাদের সাথে ছিল, তোমার সাথে ছিল। যে মানুষটি দিনের পর দিন যুদ্ধ করে গেছে তোমাকে পাওয়ার জন্য, যে মানুষটি তোমার সবকিছু সহ্য করেছে, তোমার মিথ্যে অভিনয় সহ্য করেছে, তোমার মিথ্যে কথাগুলো সে সহ্য করে গেছে, তোমার দেওয়া অপমানগুলো সে সহ্য করে গেছে, কষ্টগুলোকে বুকে লুকিয়ে রেখে তোমাকে সহ্য করে গেছে। সে মানুষটি নিজেই লুকিয়ে গেছে। আর সে মনে রাখবে, সে এরপর আর কাউকে হারানোর ভয় পাবে না। সে তোমাকে হারানোর ভয় পাবে না। সে একটা সময় হারানোর ভয় পেত বলে তোমার এত কিছু সব সহ্য করেছিল। আর যখন সে বুঝতে পেরল যে সে আর হারানোর ভয় পায় না, তখন সে নিজে হারিয়ে গেছে তোমার কাছ থেকে। কারণ তার মনে হারানোর ভয় নেই। যখন হারানোর ভয় ছিল, তখন তুমি তাকে গুরুত্ব দাওনি। কিন্তু আজ সে আর হারানোর ভয় পায় না। একটাবার ভাবো তো, তুমি কি তাকে জোর করেছো তোমার থেকে দূরে সরে যাওয়ার, যখন সে হারিয়ে গেছিল? একদম না। সে নিজের ইচ্ছায় তোমার থেকে দূরে সরে গেছে। তাহলে ভাবো, সে যদি সে তার নিজের ইচ্ছাতেই তোমার থেকে দূরে সরে যেতে পারে, তোমার এই সব কিছু মেনে নিয়ে সদ ইচ্ছায় নিজেকে দূরে সরিয়ে নিতে পারে, তাহলে সেই মানুষটি নিজেকে কতটা বদলাতে পেরেছে। একদিন সেই মানুষটার জন্য তোমার অনুশোচনা হবে।